সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উসামা আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। পৃথিবীর ইতিহাসে এমন এমন কিছু কালো অধ্যায় থাকে, এমন কিছু একদমই গোপন পরিকল্পনা থাকে যা হয়তো খুব কমই আমরা জানতে পারি। ঠিক এমনই একটি বিষয় ঘটে আমেরিকার সঙ্গে। ইতিহাসের পাতায় এমন এমন কিছু ঘটনা থাকে যা সিনেমার চিত্রকেও হার মানায়। ঠিক এরকমই একটা চিত্র, সেটা হচ্ছে অপারেশন নর্থ উইডস। এটি এমন একটি ঘটনা যা আমেরিকার ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। 1962 সালে স্নায়ুযুদ্ধের সময় চরম উত্তেজনার সময় মার্কিন প্রতিরক্ষা বিভাগের বা পেন্টাগন একটি অত্যন্ত গোপন পরিকল্পনা তৈরি করেছিল। কিউবার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অজুহাত তৈরির জন্য খোদ আমেরিকার মাটিতে একটি সন্ত্রাসী হামলা চালানো, আমেরিকার নাগরিকদের হত্যা করা এবং মার্কিন সামরিক সম্পত্তি ধ্বংস করা। যদিও তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই পরিকল্পনা বাতিল করে, কিন্তু 1997 সালে গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বব্যাপী জানতে পারে যে একটি রাষ্ট্র তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নিজের নাগরিকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, নিজের নাগরিকের ক্ষতি সাধন করতে পারে। তো কেমন হতে পারতো যদি আসলেই এরকম একটা অপারেশন চালানো হতো, যদি আসলেই এই পরিকল্পনাটি বাস্তবে রূপান্তর পেত। আসলে আমাদের ইতিহাসে এমন এমন কিছু কালো অধ্যায় থাকে সকলেরই, যা মানুষের সামনে প্রকাশ পেলে আমাদের আর আস্ত থাকে না। ঠিক এমনই একটি ঘটনা। ঠিক 1997 সালের এই গোপন নথি ফাঁস হওয়ার পর পৃথিবীব্যাপী আমেরিকা অনেক বড় বিতর্কের জন্ম দেয় এবং এরপরে শুরু হয় নতুন অধ্যায়। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি উসামা আছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করবেন যদি বলি আমেরিকা সরকার একবার নিজের দেশকে নাগরিক হত্যা করার এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল? কোনো বিদেশি শত্রু নয়, খোদ আমেরিকার সামরিক বাহিনী চেয়েছিল তাদের নিজেদের দেশে যাত্রীবাহী বিমান ধ্বংস করতে, মিয়ামি শহরে বোমা ফাটাতে এবং নিজের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে। না, এটা কোনো হলিউড সিনেমার গল্প নয়। না, এটা কোনো কনস্পিরেসি থিওরি বা গুজব নয়। এটা আমেরিকার ইতিহাসের এক ধামাচাপা দেওয়া সত্য, যার নাম অপারেশন নর্থ উইডস। 1962 সালে সেই গোপন ফাইলে কি লেখা ছিল, কেন আমেরিকার জেনারেলরা নিজের দেশে মানুষের রক্ত ঝরাতে চেয়েছিল, আর শেষ পর্যায়ে কি বাঁচিয়েছিল আমেরিকার এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে। আজকে ভিডিওতে আমরা জানবো সেই হাড়হিম করা সত্য ঘটনাটি। আসলে গল্পের শুরুটা হয় 1960-এর দশকে। তখন স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলছিল। আমেরিকার ঠিক নাকের ডগায় কিউবার ক্ষমতায় এসেছিল বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA বহুবার চেষ্টা করে কাস্ট্রোকে হত্যা বা ক্ষমতাচ্যুত করতে পারেনি। 1931 সালে বে অফ পিপলস আক্রমণের আমেরিকা শোচনীয় ব্যর্থ হয়। এই অপমানে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর মরিয়া হয়ে ওঠে। তারা বুঝতে পারে ছোটখাটো অপারেশন কাজ হবে না, কিউবার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু সমস্যা হলো আমেরিকা চাইলেই তো আর হুট করে যুদ্ধ শুরু করতে পারে না। বিশ্ববাসীর কাছে তাদের ভালো সাজতে হবে, তাদের এমন একটা কারণ বা এমন একটা অজুহাত দাঁড় করাতে হবে যাতে আমেরিকার নাগরিকরা বুঝতে পারে যে কিউবা আমেরিকার উপর আক্রমণ করেছে। আর সেই অজুহাত তৈরি করতেই জন্ম নেয় অপারেশন নর্থ উইডস।